হেলাল হাফিজ, যিনি বাংলাদেশের একজন আধুনিক কবি। ছোটবেলায় মা হারানোর বেদনা নিয়ে বেড়ে ওঠেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত প্রাঙ্গণে বিহঙ্গের জীবন, তারপর স্বাধীনতার পটভূমি রচিত হওয়ার অগ্নিগর্ভ সময়ে দ্রোহের স্লোগান হয়ে মিছিলের কণ্ঠে কণ্ঠে যার কবিতা ঘুরেছে, সেই কবি আজ না ফেরার দেশে। তবে কবিদের মৃত্যু নেই, তারা অনন্তকাল বেঁচে থাকেন তাদের কবিতার মাঝে। 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন হেলাল হাফিজ। তার পিতার নাম খোরশেদ আলী তালুকদার আর মাতার নাম কোকিলা বেগম। 1965 সালে নেত্রকোনা দত্ত হাই স্কুল থেকে এসএসসি এবং 1967 সালে নেত্রকোনা কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। তার শৈশব কৈশোর তারুণ্য কেটেছে নিজের শহরেই। এই গুণী কবির এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কি যেন কমতি ছিল তার জীবনে। তাই তো একাকিত্ব জীবন বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু কেন, কি এমন ঘটেছিল তার জীবনে? এ বিষয়ে হেলাল হাফিজের বড় ভাই সংবাদ মাধ্যমে জানিয়েছেন, অভিমান থেকেই নাকি নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছিলেন তিনি। তবুও তারা জোর করে নিজেদের কাছে রাখার চেষ্টা করেছে বহুবার। সেদিকে যখন একেবারে খুবই অসুস্থ হয়ে পড়ল, তখন চেষ্টা করেছিলাম বাসায় নিয়ে যেতে, কিন্তু সে সম্মত হয়নি। কিছুতেই তাকে রাজি করাতে পারিনি আর কি। যাই হোক, এখন আল্লাহর হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে গেছেন। সবার কাছে আমি তার আত্মার জন্য মাগফিরাত কামনা করার জন্য আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করছি। কিন্তু তার অভিমান ঠিক কার ওপর ছিল? জানা যায় মায়ের মৃত্যুর পর বাবাই ছিলেন তার সবকিছু। কিন্তু সে বাবাও চলে যান 1973 সালের 19 জুন। বাবার মৃত্যুর পর বড় একা হয়ে পড়েন হেলাল হাফিজ। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। থাকতেন ইকবাল হলে, যা বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল নামে পরিচিত। বাবার মৃত্যুর মাসখানেক পর সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে তার জীবনে। বহুবার তাকে তাগাদা দেওয়া হয় যে আপনি হসপিটালে অ্যাডমিট হন, কিন্তু তিনি রাজি হননি। তিনি বারবার বলেছেন যে আই ওয়ান্ট টু কুইট। আর এই ঘটনা ঘটে তার প্রেমিকাকে নিয়ে। তার প্রেমিকার নাম ছিল হেলেন। হঠাৎ একদিন ওই প্রেমিকার তাকে ডেকে বলেন, কবি, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। প্রেমিকার ডাকেই সাড়া দিয়ে বসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। তখন প্রেমিকা জানান তিনি বিয়ে করতে যাচ্ছেন। তার বাবা মা তার বিয়ে ঠিক করেছেন। বেসিক্যালি এই শহরে উনিও আসলে শেষ মুহূর্তে একাকিত্বের একটা সময় কাটিয়েছেন। আমার মনে হয় না এই শহরে উনি আর থাকার ইচ্ছাটাও তার শেষ মুহূর্তে ছিল। ছোটবেলা থেকে হেলাল হাফিজ খুব সহনশীল ব্যক্তিত্বের ছিলেন। তাই ভেতরের ঝড় বুঝতে দিলেন না প্রেমিকা হেলেনকে। সে ঘটনায় কবি হেলাল হাফিজকে চিরস্থায়ীভাবে সংসার বিমুখ করে ফেলে। তার আর ঘর হলো না, সংসারও হলো না। সঞ্জিত আক্তার, দেশ টিভি।